বস্তুত সর্বদাই মা শারদা তপস্বিনী। নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনার এক পূর্ণ পীঠ। সেখানেই মা শারদার এক হাত সেবায় সদা ব্যস্ত, অপর হাতে জ্বালিয়ে রাখেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারে সব কাজের মধ্যে নিরাসক্ত থাকবার বাসনা তাঁর একান্ত আন্তরিক ছিল বলেই দিনান্তে রাতের নিভৃতে চাঁদের আলোর মতো নিজের অন্তরকে পবিত্র করবার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। এতেও মনের আকুতি মিটছে না তাঁর, তৃপ্তি নেই। তাই আবার প্রার্থনা। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার পবিত্র নির্মল মনে যেন কোনো দাগ স্পর্শ না করে। এরই ফাঁকে আবার ভবতারিণীর জন্য মালা গাঁথায় ব্যস্ত তিনি। একদিন মায়ের গাঁথা জুঁই আর রঙ্গন ফুলের 7 লহরের গড়ে মালা দিয়ে দেবী ভবতারিণীকে সাজাতে গিয়ে সমস্ত গয়না খুলে রাখতে হয়। সন্ধেবেলা শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি দেখে শ্রীরাম ও কৃষ্ণ মুগ্ধ হন। এরকম ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো শুচি সুন্দর। প্রতিটি কাজে তাঁর শ্রদ্ধা প্রীতি। কাজ মাত্রেই পূজা, এ কথা যখন অনুভূতিতে সত্য হয়ে ওঠে, তখন ঠাকুর পূজা ও কুটনো কাটা দুই সমান হয়ে যায়। কাজ মাত্রেই পূজা, মা তা ঘটনায় পরিণত করেছেন। ছোট বড় সব কাজকে তিনি পূজায় পরিণত করেছেন। এই পূজাই মা শারদার সাধনা। মায়ের তপস্যা এখানেই অভিনব, আর অভিনব আত্মগোপনের ক্ষমতা। পরবর্তীকালে সংঘজননী মা তাঁর সন্ন্যাসী ছেলেকে বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। আবার বলছেন, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? এ যেন নিজের কথাই বলছেন। মায়ের সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তই নিরবচ্ছিন্ন নীরব কর্ম তপস্যায় পরিণত। মায়ের একসঙ্গে এক হাতে পূজা, অপর হাতে সেবার অপূর্ব সমন্বয়। দেহ কর্মে, মন ঈশ্বর চিন্তায়। জয় মা।